এলাকা ভেদে খাবারের স্টাইল কিন্তু ভিন্ন। তো এই খাবারটা তোমরা কোন কোন এলাকার মানুষ খেতে পছন্দ করো কমেন্টস করে জানাবে। আজকে আমি রান্না করব কই মাছ দিয়ে লাউ শাক। তো আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে এটা রান্না করব, কিন্তু লাউ শাক একদিন খুঁজে পাইনি। তো সামহাও ব্যাটে বলে মিলছিল না। তো আজকে রান্নাটা করেই ফেলি। দেশি কই মাছ কেনা হয়েছিল, বড়শি দিয়ে ধরা মাছ, একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম। তো সেখান থেকে বড় বড় কই মাছগুলো রেখে দিয়েছি। তো সেটাই আজকে আমি রান্না করছি। আর এই রান্নাটায় কিন্তু তোমরা অবশ্যই 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি অ্যাড করবা। এতে করে রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। মাছে অনেকেই এই টাইপের মশলা খাও না বা খাওয়া হয় না, তো এই রান্নাটায় অবশ্যই ব্যবহার করতে হবে। তো মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। সামান্য জিরা পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে মশলা টশলা যা অ্যাজ ইউজুয়াল দেয় ওটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে মাছটা কষিয়ে নিয়ে লম্বা করে একটা পানি দিলাম। তো ওটার মধ্যেই আমি শাক দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নামিয়ে নিব। কই মাছের প্রাণ তো শক্ত প্রাণ, ওটা আর ভেঙে যাওয়ার চান্স নাই। তবে আমি যেটা মিস করেছি সেটা সরিষা পেস্টটা দিতে পারিনি, ছিল না। তো এই রান্নায় অবশ্যই একটু সরিষা পেস্ট দিলে ভালো লাগে, স্বাদটা একটু ডিফারেন্ট আসে, ভালো লাগে খেতে। তো দাদি একসময় এই রান্নাটা করতো, নিজের লাগানো লাউ গাছের পাতা ছিঁড়ে কই মাছ দিয়ে এই রান্নাটা করতো। তার হাতের স্বাদ এখনও মুখে লেগে আছে। দাদির মতো অবশ্য অত ভালো রান্না পারি না, তো যতটুকু যা পারি করি আর কি। তো এই তো রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আমি একটু ঝোলটা নিয়ে নিব। আর এদিক দিয়ে কাবাব বানানোর জন্য একটু গরু মাংস আর ডাল সিদ্ধ করে নিচ্ছি। তো এই ছিল রান্নাবান্না।